গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে। আচ্ছা, এটা মাটির রাস্তা ছিল এখানে, এটা কোনো একটা প্রকল্প, এইটাই মনে হয় কোনো একটা প্রকল্প। ভিতরে কি, একটু কি যা দেখবো, একটু যা দেখে আসে আসলে কি। কারণ ভিতরে তো কি আছে, দেখে আসতে হবে। ছোট ছোট কাশফুল। ওয়াও, ও মাই গড, ওই ইয়ো, এটা কই গেছে? হ্যাঁ হ্যাঁ রে, বুঝলাম যে রাস্তার বাইক ঘুরাতে পারবো, তো রাস্তার অবস্থা তো ভালো না, ভেজাল করে ফেললাম না। এই তো, আর রাস্তা তো ভালো না, এখান থেকে বাইক তো ঢুকে তো বিপদে পড়লাম মনে হয়। আমার মনে হয় এইখান থেকে কোনোভাবে বাইকটা ঘুরায় ফেলি, এইভাবে তো ঘুরাইতে পারবো না। এটা সামনে আর তেমন রাস্তা নাই, সামনে আর রাস্তা নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারাবিজ ব্লগ, এবং আমি আছি ফারাবি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা শর্টকাট রাস্তা, যে রাস্তাটা নতুন এক্সপ্লোর করছি। আমি যতটুকু জানি অনেক বাইকার ভাইরা জানেন না এই রাস্তাটার ব্যাপারে। এইদিকে হলো গিয়ে নতুন বাজার, আর এইদিকে হলো গিয়ে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আপনারা এই নতুন বাজার থেকে যেতে পারবেন স্টাফ কোয়ার্টার, সম্পূর্ণ ঢাকার ভিতরে একটা গ্রাম্য পরিবেশের মাধ্যমে। আমি রাস্তাটা ব্যাপারে যাচ্ছি, খুব বেশি দিন হয় নাই, কয়েকবার গেছি এই রাস্তা দিয়ে। অনেক বাইকার ভাইরাই আসলে এই রাস্তাটার ব্যাপারে জানেন না, তাদের জন্য হলো গিয়ে আজকে আমার এই ভিডিও। এটা হলো গিয়ে 100 ফিট রোড, 100 ফিট রোডের কাজ চলতেছে এখন। আপনার নতুন বাজার ভাটারা থানার সামনে দিয়ে, আমার পেছন সাইডে ভাটারা থানার সামনে দিয়ে ঢুকে এই রোড দিয়ে আসলে সামনে হলো গিয়ে ইআইইউ ইউনিভার্সিটি। আমি একটু সামনে গেলে আপনাদেরকে দেখাবো। এটা মানে খুব অল্প সময়ে খুব বহুল আলোচিত একটা মসজিদ আর কি, যে মসজিদটা প্রায় 400 কোটি টাকা মানে নির্মাণ ব্যয় হয়েছে, এবং এখনো এটা নির্মাণাধীন কাজ মানে অব্যাহত আছে, এখনো কাজ শেষ হয় নাই। এটা বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি মানে ওদের নিজস্ব তত্ত্বাবধানে এই মসজিদটা করা। এটা হলো গিয়ে বসুন্ধরার গেট, ওই যে ওখানে দেখা যাচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটি। আর এটা হলো গিয়ে বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানির সাথে তো কারো ইয়ে থাকতে পারে, মানে কি বলে কম্বাইন থাকতে পারে, মিলিতভাবে এই মসজিদটা তৈরি করা। খুব সম্ভবত ইউআইইউ ইউনিভার্সিটির মালিক পক্ষ হয়তো এই মসজিদের নির্মাণাধীন কাজে হয়তো শরিক আছেন। হলো গিয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার, পাইজি রোড। তো যেহেতু আমাকে ওই রাস্তায় যেতে হবে, তাই আজকে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি এবং আপনাদেরকে এই রাস্তাটার ব্যাপারে কিছুটা ইনফরমেশন দেই। কারণ রাস্তাটা আপনারা গেলেই দেখতে পারবেন যে ঢাকার ভেতরে একটা গ্রাম। তো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে হবে, চ্যানেল একটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের সাবস্ক্রাইবশনে হলো গিয়ে আমি আরও অনুপ্রেরিত হব নতুন নতুন ভিডিও দেওয়ার। এটা হলো গিয়ে শেফ টেবল কোর্স সাইট, ইউনিভার্স গ্রুপের একটা অনেক বড় একটা অর্গানাইজেশন। সুন্দর একটা ব্রিজ, পাশে নদী, এই পাশেও নদী, এবং এটা
এইভাবে ব্রিজ থেকে নামতেছি। সামনের এই রাস্তাটা কয়েকটা জায়গায় গিয়ে মিশছে, বরাবর মানে একেবারে সোজা চলে গেছে। সোজাটা চলে গেছে হলে গিয়ে রূপগঞ্জের সাথে মিশছে নারায়ণগঞ্জ, এবং সামনে গিয়ে বাম পাশে আরেকটা রোড মিশছে যেটা হলো গিয়ে জলসিঁড়ির যে প্রজেক্ট, সেই প্রজেক্টের রাস্তা হয়ে ওই পাশ দিয়ে 300 ফিটে গিয়ে মিশছে। আর আমরা যে রাস্তাটায় যাব সেটা হলো গিয়ে একটু এখান থেকে রং সাইডে মারতে হবে। রং সাইড মেরে একটা গোপন রাস্তা ধরবো, যে রাস্তাটা কেউ জানে না, এবং এটাই আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি, দ্য নিউ রোড ভিলেজ ইনসাইড অফ ঢাকা। আমাদের এখান থেকে ডানে চলে যেতে হবে। কত খালি জায়গা পড়ে আছে, বিশাল প্লট প্লট করে খালি জায়গাগুলো এখানে পড়ে আছে। ইনশাআল্লাহ যদি একটু তৌফিক দিত, এখান থেকে এক টুকরো জায়গা যদি আমাকে দিয়ে দিত। এখানে একটা অটো স্ট্যান্ড, এবং এখান দিয়ে ডানে গেলে নাওরা, এই জায়গাটাকে বলে নাওরা, ওইখান দিয়ে নাওরা ঘাট আছে একটা। আর এই জায়গাটা নাওরা পশ্চিম পাড়া, এটা পড়ে গেছে হলো গিয়ে রূপগঞ্জ নারায়ণগঞ্জে। আমরা অলরেডি নারায়ণগঞ্জে ঢুকে গেছি, রূপগঞ্জ উপজেলায়। যে যার টাকা আছে, টাকায় টাকা আনে, তাদের এই টাকা ভরে। আর যাদের টাকা নাই তাদের কখনোই অবস্থাটার পরিবর্তন হয় না। আপনি একটা জিনিস দেখবেন, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমাদের এমন একটা সিচুয়েশন, না পারি টাকার অভাবে উচ্চবিলাসী কোনো কিছু করতে, আবার না পারি মান সম্মানের ভয়ে নিম্ন পর্যায়ে করে কিছু করতে, না পারি হাত পাততে, না পারি দান করতে, এমন একটা অবস্থা। আমরা মিডল ক্লাস ফ্যামিলির যারা আছি তারা সবসময় ওই একই একটা পজিশনে রয়ে যায়। দেখেন এই যে জায়গাগুলো ওইখানে একটু আগে যে দেখালাম, খালি জায়গাগুলো পড়ে আছে, এগুলো বছরের পর বছর পড়ে আছে। এগুলোতে কোনো কাজ হইতেছে না, কোনো ইউটিলাইজেশন নাই, অথচ যে মালিক তারা কিনে ফেলায় রেখে দিচ্ছে। অথচ আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা আছি, আমরা না পারি ওইভাবে টাকা গ্যাদার করতে, যে 1 কাঠা 2 কাঠা জায়গা কিনা রাখবো। টাকার অভাবে আমরা জায়গা কিনা রাখতে পারি না, আর যাদের টাকা আছে তারা জায়গা কিনা ফেলা রাখছে, তারা কোনো কাজ করতেছে না। সামনে আরো জোস জোস কিছু রাস্তা আছে, কিছু মানে এত রাস্তাটা এত বেশি আঁকাবাঁকা। কালী মন্দির, শ্রী শ্রী কালী মন্দির। অনেক মাঝিনা 3 কিলোমিটার। এই রাস্তাটা আসলে ওইভাবে এত বেশি পপুলার না, যারা বাইক রাইড করে বা মেইন রোডে গাড়ি চালায়। এই রাস্তাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গিয়ে কিছু কিছু গাড়ি এখন দেখা যায়, যেমন এই যে একটা দুইটা অটোটাকে যাইতে দিই, রাস্তাটা আনলে সৌন্দর্য। এই রাস্তাটা আপনি নতুন বাজার ভাড়া থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত যদি কিলোমিটার হিসাব করেন তাহলে হলো গিয়ে আপনার 18 কিলো। আর এই রাস্তাটা দিয়ে যদি নতুন বাজার থানার সামনে থেকে এইখান দিয়ে যদি স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান তাহলে হলো গিয়ে আপনার 24 কিলো সামথিং। তার মানে হলো গিয়ে সরি 22 কিলো সামথিং, মানে 4 কিলো সামথিং আপনার ওই রাস্তা থেকে, মানে মেইন রোড থেকে এটা বেশি। আমি বলবো 4 কিলো 5 কিলো বেশি হলেও এই রাস্তাটায় যে একটা শান্তি আপনারা পাবেন, যে একটা ফিল পাবেন, একে তো গ্রামের ফিল, গ্রামের ভাইব, ঠান্ডা পরিবেশ,
যতই রোদ থাকুক না কেন, এখন দেখতেছেন বাইরে যে পরিমাণ রোদের তাপ, এই তাপে মেন রোড দিয়ে যদি এখন যাইতাম তাহলে আমার মনে হয় চামড়া চুমড়া সব পুরো এখানটা ছালপাক উঠে যেত। অথচ এখানে অনেক ছায়ার ভিতর দিয়ে গাছগাছালি প্রচুর, এর ভিতর দিয়ে যাচ্ছি, তো আসলে ওই গরমটা আমি ফিলই করতেছি না। একটা ঠান্ডা বাতাস আছে এখানে, অতিরিক্ত আপনার গাছগাছালির কারণে আপনি দেখবেন এবার কি পরিমাণ গাছ, মানে একটা জংলা পরিবেশ, খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা হলো এখানে জ্যামজটের ভয় নাই ভাই। সবচেয়ে বড় কথা, ঢাকার রাস্তায় আপনি শান্তি পাবেন না একটা মাত্র কারণে, সেটা হলো গিয়ে জ্যামজট। আপনি ওই 18 কিলো রাস্তা যদি আপনি যান, আপনার যদি লাগে 1 ঘন্টা, আপনি এখানে 24-25 কিলো রাস্তা যদি যান, আপনি হয়তো আরও 15 মিনিট আগে যা পৌঁছতে পারবেন, কিলোমিটার বেশি হলো। রোজা রাখছি, রোজা রেখে আসলে বেশি কথা বলা যাচ্ছে না, গলার তো সব শুকায় যেতেছে। তারপরেও জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কথা বলতেছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন না টেনে, এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তবে আবার কর্নারিং করতে যে একটু সাবধান, কারণ উল্টা পাশ থেকে যে পরিমাণে এরকম অটো আসে, আপনাকে লাগায় দিবে এবং লাগায় দেওয়া সম্পূর্ণ দোষটা আপনার উপরেই ছাড়বে, কারণ ওরা হলো কি এখানকার লোকাল, এবং ওদের সাথে আপনি কোনোভাবেই পারবেন না। কিছু কিছু গাড়ি দেখা যায় এখন, তার মানে রাস্তাঘাট আস্তে আস্তে চেনা চেনা যেতেছে মানুষের। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আরও অনেকেই রাস্তা এইখান থেকে আপনাদের জানা যেতে হবে। সামনের সোজা রাস্তাটা কিসের সেটা আমি জানি না। সুন্দর একটা পুকুর আছে এখানে, যদিও পুকুরের পানি ময়লা, নোংরা অনেক, পরিষ্কার করে না। আবার এই পাশে একটা পুকুর আছে, এই পাশে পুকুরের পানিটা গাছগাছালির জন্য দেখা যাইতেছে না, এটা তো পরিষ্কার দেখা যায়। চলে যাব ডানে, আর এখান থেকে এই বামের যে রোডটা গেছে এই পাশে, এই রোডটা গিয়ে আপনার ওই পাশ দিয়ে 100 ফিট এবং 30 ফিটের সাথে মিশছে। আর এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে স্টাফ কোয়ার্টারের দিকে। সমস্ত জায়গাটার নাম চম্পাড়া, চম্পাড়ার সাথে দিয়ে মিশছে, চম্পাড়ার সাথে দিয়ে মিশে সেই চম্পাড়ার রোডটা চলে গেছে হলো আপনার স্টাফ কোয়ার্টার। কি সুন্দর, ওয়াও, নাইস। বিশ্বাস নিলে কি যে একটা ভাল লাগে ভাই, মানে বইলা বোঝাতে পারবো না। গ্রামের যে একটা গন্ধ, ঘাসের গন্ধ, ধানের গন্ধ, ওই রাঙা মাটির পর সোনের টেক রূপগঞ্জ, এই একটা স্পিকার বাজে 350, সেখানে ভালো দিয়ে জায়গা ভর করে কেউ হয়তো বাড়ি খুলবে, এই জমি ভরা দেওয়া হবে 7.2 কাঠা। এই যে একটা ব্রিজ, একটা ভয়ঙ্কর ব্রিজ। কেন ভয়ঙ্কর এই যে এখন বলতেছি শুনে। আওয়াজ তেমন বেশি একটা হলো না, প্রচুর ঠুস ঠাস ঠুন আওয়াজ হয় এই ব্রিজে। স্পিড ব্রেকার, স্লো যাই, জায়গার নাম কি এটা, কোথাও তো লেখা হবে না। এটা হলো গিয়া নগরপাড়া বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমরা চলে যাব এখন এই বামে। এখানে খুব ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, কেউ চাইলে এদিক থেকে এসে বেশি করে বাজার সদাই করে নিয়ে যেতে পারেন। আমি একবার নিয়ে গেছিলাম আমার বাসায়,
খুব টাটকা সবজি এখানকার, কারণ এখানকার সবজি যা হয় সব নিজেরাই চাষ করে নিজেদের খেতে। ছোট্ট একটা ক্যানেলের মতো, পানিটা একেবারে নোংরা হয়ে গেছে। এই পানিটা নোংরা হওয়ার একটা যথেষ্ট কারণ আছে, কারণ ওই দিকে কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ডাইংয়ের পানিগুলা এই ক্যানেলের সাথে যুক্ত হয়ে গেছে এবং পানিগুলোকে নোংরা করে ফেলছে। ওয়াও, দেখেন কি সুন্দর ক্যানেলের মতো পানি, আর এখান দিয়ে ধান খেতে আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। এই ক্যানেলের যেই পানি আছে, এই ক্যানেলের পানিটাই ধান খেতে মাটিতে অলরেডি চুয়ে চুয়ে চলে যায়। খুব সুন্দর একটা সিস্টেম। এখানে মনে হয় রাস্তা করতেছে। একেবারে নিরিবিলি পরিবেশ, তেমন কোনো মানুষজন নাই। তো কিছু বাইকার যেতে দেখা যেতেছে। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হ্যারিং লেখা উঠে গেছে, বোঝা যাচ্ছে না। এইচপিবি করণ প্রকল্প, উপজেলা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, অর্থ বছর 2018-2019। আচ্ছা, এটা মাটির রাস্তা ছিল। এর ভিতরে কি, একটু কি যা দেখবো, একটু যা দেখে আসে আসলে কি। ছোট ছোট কাশফুল। ওয়াও, ও মাই গড, ওই ইয়ো, এটা কই গেছে? হ্যাঁ রে, ঢুকলাম যে রাস্তার বাইক ঘুরাইতে পারবো? রাস্তার অবস্থা তো ভালো না, ভেজাল করে ফেললাম না? এই তো, রাস্তা তো ভালো না, এখান দিয়ে বাইক তো ঢুকায় তো বিপদে পড়লাম মনে হয়। আমার মনে হয় এখান থেকে কোনোভাবে বাইকটা ঘুরাই ফেলি। এইভাবে তো ঘুরাইতে পারবো না। এটা সামনে আর তেমন রাস্তা নাই, সামনে আর রাস্তা নাই। বাইকটাকে অন্য ঘোরানোর মতো অবস্থাও নাই। এইভাবে ধরে, এই আল্লাহ রে, দিছিলাম রাস্তা বাইক উল্টে। এইভাবে ধরে, এইভাবে এইভাবে, এই তো আবার ফেরত যাই ভাই, আমি আমার কাজে যাই। আমার এই ভিডিও যদি আমার অফিসের কোনো কলিগ দেখা ফেলে, আমার সারে সর্বনাশ। ইস, রাস্তার অবস্থা দেখছেন? সুন্দর ছোট ছোট কাশফুল, ওয়াও নাইস। ভাই, এই রাস্তা আরেকদিন এক্সপ্লোর করবো। আজকে যে রাস্তা দেখছিলাম সেটাই দেখা। এখানে অনেক বালি ড্রেজার আছে। কত দূর থেকে পাইপ টেনে আনছে বালির ড্রেজার। এখানে সুন্দর একটা সিস্টেম আছে, এখানে দুটা নৌকার সিস্টেম আছে, নদী পারাপার হওয়া যায়। আমি যতটুকু শুনছি এখান থেকে 300 ফিট নীলা মার্কেটও যাওয়া যায় এই নৌকার মাধ্যমে। এই পুরা রাস্তাটার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা আমার কাছে এইটাই লাগে। এই রাস্তাটা পুরাটাই হলো গিয়ে এরকম গাছ দিয়ে ভরা,
আর হলো গিয়ে সবচেয়ে সুন্দর একটা মানে কিছুক্ষণ দাঁড়ায় যদি আপনি একটু রেস্ট নিতে চান, বিশ্রাম নিতে চান, তার জন্য এই ব্রিজটা হলো গিয়ে পারফেক্ট একটা ব্রিজ। এইখানে আরো অনেক গাছ ছিল, তো তারা এই ব্রিজটার এখানে জায়গাটা নোংরা করে ফেলছে, নষ্ট করে ফেলছে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ দাঁড়াইলাম ব্রিজটাতে, একটু বাতাস খেলাম। এখনো দেখেন কিভাবে গাছের পাতা উঠতেছে। প্রচন্ড গরমের মধ্যেও যে একটা শান্তি এখানে, এটা বলার মতো না। এখন বাইক স্টার্ট দিলাম, আবার রওনা হচ্ছে আমার গন্তব্যস্থলে। বিসমিল্লাহ। না, পানি বাড়ছে, ওয়াও নাইস, পানি বেড়ে গেছে। রেস্টুরেন্টে ম্যাক্সিমাম টাইমে আমি খালিই দেখি সবসময়, খুব একটা মানুষজন মনে হয় এখানে আসে না। মৌলভী আবুল কাশেম সুপার মার্কেট, পশ্চিম পাড়া। এই রাস্তাটা কই গেছে একদিন এসে দেখতে হবে। রূপগঞ্জ মৌলভী আবুল কাশেম সুপার মার্কেটে, এটা হলো গিয়ে পশ্চিম পাড়া, দিয়ে মার্কেট, পশ্চিমগাঁও কেন্দ্রীয় জামিন। আমি করলাম দুঃখিত। আমরা লোকালয়ে প্রায় চলে আসছি। চলে আসছি চনপাড়া। এটাই চনপাড়া, যেই রাস্তার কথা বলছিলাম। আমরা এখন এখান থেকে ডানে চলে যাব। এই বামের রাস্তা হলো গিয়ে তখন একটা রাস্তা দেখাইছিলাম, যে রাস্তাটা বলছিলাম যে 300 ফিটার 100 ফিটার সাথে যা মিশছে, এই ডানের রাস্তাটা ছিল সেটাই। এই রাস্তাটাও ওই পাশে গিয়ে মিশছে। একটু আগে যে নদীটা দেখে আসছিলাম, এটাই সেই বালু নদী। ওই যে বড় বড় শিপ দেখা যাইতেছে, এই যে এখান থেকে বড় বড় শিপ দেখা যাইতেছে। বিশ্বাস হয় এত বড় শিপটা বালু বোঝাই অবস্থায় পানির নিচে ডুবা থাকে, কিছুই দেখা যায় না। এই অবস্থায় এটা নদীতে ভাসে। এই যে মেন রোডটা, এই মেন রোডের এই ডান পাশ দিয়ে হলো গিয়ে রামপুরা, বনশ্রী রামপুরা, মেরাদিয়া হাটের এই রাস্তাটা।
আর এটা হলো গিয়ে সোজা গেলে স্টাফ কোয়ার্টার। আর আমি যেহেতু যাবো এখন পাইকি রোড, আমি সামনের এই যে চিপা গলিটা আছে এই গলিটা ঢুকে যাবো। এটা হলো গিয়ে একটা শর্টকাট রাস্তা। বিসমিল্লাহ। তো ভিউয়ার্স, এখানে খুব সুন্দর সুন্দর কিছু পুকুর আছে। তো যেটা বলতেছিলাম, যারা বাইকার ভাইরা আছেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং একটা নতুন একটা রাস্তা যদি জানেন, মানে আগে থেকে জানতেন তাহলে তো ভালোই, আর যদি যারা জানেন না বা যারা চিনতেন না তাদের জন্য ভিডিওটা বানানো, আমার মনে হয় তাদের জন্য একটু উপকার হবে। যারা হয়তো রেগুলার দেখা গেল যে এইসব এরিয়ার দিকে আসা হয়, সেই উত্তরা, কুড়িল, নতুন বাজার, নর্দা, এইসব এরিয়া থেকে, যারা ওই পাশ দিয়ে আপনার সুবাস্তু, তারপর হলো গিয়ে বাড্ডা, কি বলে, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা পার হয়ে রামপুরের ব্রিজে উঠে বামে, তারপরে হলো গিয়ে বনশ্রী রোডে ঢুকে এই পাশ দিয়ে আসেন, কি সুন্দর একটা পুকুর। তো ওই রোডে যে পরিমাণ জ্যাম থাকে, সেই জ্যামের তুলনায় আশা করি এখন যে রাস্তাটা আপনারা আমার পুরো ভিডিওতে দেখলেন, এই রাস্তাটা আপনাদের সবারই পছন্দ হবে এবং অল্টারনেটিভ ওয়ে হিসেবে আপনারা এই রাস্তাটাকে ইউজ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদেরকে নতুন নতুন আরও কিছু ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে আনন্দিত করার জন্য। আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখায় যেতে চাই। সেটা হলো কি একটা পুকুর, যেই পুকুরটা আমার অনেক বেশি পছন্দের এবং আমি যদি কখনো সুযোগ পাই, যদি এদিকে আসি, যদি কখনো সুযোগ পাই, তাহলে এই পুকুরে আমি একদিন না একদিন গোসল করব এবং ইনশাল্লাহ গোসল করব। সেটা হলো এই সেই পুকুর। ওয়াও, দিস ইজ সো নাইস, দিস ইজ রিয়েলি সো নাইস। অনেক ভাইয়ের এখানে বাইক থামায় যে গোসল করতেছে, এখানে ইনশাল্লাহ আমিও কোনো একদিন আইসা গোসল করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এবং দেখা হবে পরের ভিডিওতে।